আমরা আজকে এই প্রোগ্রামে আসা আমরা যে মুসলিম এবং আমাদের যে সত্য ধর্ম সেইটা যেমন আমাদেরকে নিজেদের প্রত্যেককে জানা উচিত, তেমনি প্রত্যেকে সেটাকেও জানানোও উচিত। কারণ শয়তান যেমন একা একা জাহান্নামে যেতে চায় না, সবাইকে নিয়ে যেতে চায়, তেমনি আমরাও যদি সবাইকে জান্নাতে না নিয়ে যেতে চাই, দেখা যায় আমার যেটুকু জ্ঞান আছে আমার এক ভাইকে বললাম, তিনি আর এক ভাইকে বলল, এইভাবে আমাদের সবার মাঝে ইসলামিক জ্ঞানটা হয়তো তার জানা আছে, দ্বিতীয়বার জানলে সে একটু সচেতন হবে। এবং আমরাও চাইবো না যে একা একা জান্নাত চলে যায়, শয়তান যেমন চায় না আমরাও চাইবো না। এবার ব্যাপারটা হচ্ছে কি না, আমাদের ধর্ম একটাই, আমাদের শেষ নবী যিনার আদর্শ আমরা অনুসরণ করছি তিনিও একটাই। তাহলে ইসলাম ধর্ম এক এবং সত্য, এবং আমাদের নবীও নির্দিষ্ট, তিনার মতপথ আমরা নিয়ে চলব। এবার এই মতপথ তো সব একটাই হবে তো নাকি ইসলামের মধ্যে? না দেখা যাচ্ছে অন্য ধর্মের মানে আমাদের মধ্যে আলাদা ভাগ আছে, তাদের একটা মতাদর্শ আমাদের একটা মতাদর্শ, এরকম দেখা যাচ্ছে অনেক মতাদর্শ মানে ইসলামের মধ্যে আছে। এইটা তো ইসলামে কোথাও নেই, তাই কি না হুজুর? একটাই পথ, যেটা আমাদের কোরআন হাদিসকে মেনে চলতে হবে, এইটাই পথ। আমি আপনার শেষে দেখেন হুজুর, আপনার একজন আলেম মানুষ, আমরা জেনারেল শিক্ষিত মানুষ। এবার ইসলামটা কিন্তু শুধু হুজুরদেরও নয়, আবার শুধু জেনারেল শিক্ষিত মানুষদেরও নয়, সবার জন্য, কবরের হিসাব সবারটার জন্য। এবার আমি হয়তো সেরকম সুযোগ পাইনি জানার, হুজুররা 15 বছর মাদ্রাসায় পড়াশোনা, ওনারা বেশি সুযোগ পেয়েছে। এবার যদি আমাদের কোনো ভুল হয় সেগুলো তো ওনাদের ধরেই দিতে হবে, তাই না? এবং আমাদের যদি কোনো জানার থাকে ওনাদের থেকে জানবো। এবার যদি দেখা যায় আমার ভুল নিয়ে যেতে উনি রেগে যায়, বা ওনার কথা বলার যেটা আমার সহ্য না হয়, তাহলে এটা খারাপ হয়ে যাচ্ছে না? তার জন্য আমরা এটা খুবই সুন্দরভাবে ভদ্রভাবে আমরা একে অপর থেকে জানবো এবং একে অপর থেকে বুঝে নেব, যাতে কোনো ঝামেলা বিদ্বেষ না হয়। কারণ আমাদের মেন লক্ষ্য হচ্ছে এখানে ইনকাম করা না, আমরা কেউ এখানে বাড়ি গাড়ি নেওয়ার জন্য, এটা পলিটিক্যাল কোনো পার্টির আলোচনা না যে আমি ভুল হলেও আমাকে বলতে হবে যে আমি ঠিক আমি ঠিক, কারণ মানুষকে বোঝাতে হবে, না হলে ভোট ব্যাঙ্ক আসবে না, এইরকম তো ব্যাপার নেই। সবার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা এবং নবীজির মত পথকে আঁকড়ে ধরে আমাদের পরম সফলতা অর্জন করা, এই বিষয়ে তো আমরা সবাই একমত। এবার বিষয়টা হচ্ছে, যদি আমি শুধু জাস্ট পয়েন্টগুলো বলি, যে আমাদের নবীজি, শেষ নবীজি, উনি বলে গেছে, আর ইসলাম ধর্মটা হচ্ছে একটা, যে প্রথম আদম আলাইহিসসালাম এসেছিল পৃথিবীর মানুষকে সঠিক দিনটা দেখানোর জন্য, যাতে সেই দিনে অনুযায়ী মানুষরা চলে এবং পরজীবনে সফলতা লাভ করে। এইভাবে ওনার দায়িত্ব পালন করার পর পরবর্তী আবার নবী এসছে। এইভাবে বিভিন্ন যুগে বিভিন্ন নবীরা এসে আমাদের সুপদেশ এবং আল্লাহর যে তৌহিদ সেইটা প্রচার করে গেছে, যাতে সেই সময়কার মানুষরা সফলতা পেতে পারে, জান্নাতে যেতে পারে। এইভাবে আমাদের যখন নতুন কোনো একটা বই ওঠে বাজারে, দেখবেন ওটা মানে যখন কোনো চেঞ্জ করার দরকার হয় তখন ওটা নতুন করে এডিটিং করে এবং আপডেট করে। আমাদের শেষ আপডেশন চলে এসছে আমাদের নবীজি, এরপর কোনো আর আপডেট নেই, একটাই, সেই বইটাই সবাইকে পড়তে হবে, সেটা হচ্ছে কোরআন আর কি। এবার ব্যাপারটা হচ্ছে, নবীজির আগে যে সমস্ত নবীজিরা এসেছিল তারাও তো দাওয়াতের কাজ করে গেছে আমাদের নবীজির মতো, তাদের সহকর্মীদের। তো উনি একটা জিনিস লক্ষ্য করে দেখেছে যে ইসলাম ধর্ম একটাই, মত পথ একটাই, কিন্তু সেই নবীদের অনুসরণকারীরা করেছে কি জানেন? আপনারা কেউ এ বিষয়ে দ্বিমত হতে পারবেন না, সবাই একটা পথের থেকেও নিজেদের বোঝাবুঝির ভুলের জন্যই কিন্তু নবীজির আগে যারা ইহুদি সম্প্রদায় ছিল তারা 71টা দলে ভাগ হয়েছে। এই বিষয়ে কারো কি কোনো দ্বিমত আছে? তাহলে বলেন, 71 দল মানে একটা সঠিক আর বাকি 70টা কিন্তু একদম ভুলে ভরা দল তৈরি হয়েছে। এর সার্টিফিকেট দিচ্ছে আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়ে কোনো আলেমরাও দ্বিমত হতে পারবে না, কোনো জেনারেল শিক্ষিত মানুষও দ্বিমত হতে পারবে না। এই বিষয় কিন্তু আপনাকে মানতেই হবে। দ্বিতীয়ত, তারপর যারা আসে এই যে খ্রিস্টানরা যারা, তারা 72টা দলে ভাগ হয়েছে। তাহলে এর মধ্যে কিন্তু একটা হক ছিল, বাকি 72টা দলে ভাগ হয়েছে। তাহলে বলেন তো, এই ভাগের কেউ বিরোধী আছে? কেউ বলতে পারবে যে না হয়নি? কেউ চ্যালেঞ্জ করে বলতে পারবে আমাকে যে হয়নি? তাহলে নবীজি দেখলো এর আগে সত্য ধর্ম তৌহিদের বাণী নিয়ে নবীজের এসেছে, দাওয়াতে কাজ করে গেছে, তারপরও সেই সঠিক দলের বাইরে আরও অনেক দল গজিয়ে গেছে।
এবং নবীজি আমাদেরকে সতর্কবাণী দিচ্ছে যে আমার ধর্মের, আমার অনুসারীর আগে, মানে আমার সময়ের আগে ইহুদিরা ৭১টা দলে ভাগ হয়েছে, খ্রিস্টানরা ৭২টা দলে হয়েছে, আর আমার দল হবে ৭৩টা দলে। কারোর কোনো চ্যালেঞ্জ করার আছে? কেউ বলতে পারবেন যে এটা ভুল বলছি আমি? বলেন। আর যারা জানেন না তারা একটু খোঁজ নিয়ে দেখেন, নবীজি বলেছে আমার দল ৭৩টা দলে ভাগ হবে। এবার এই ৭৩টা দল কিন্তু উনি সঠিক বলে যায়নি, বলেছে একটাই হকের মধ্যে থাকবে। এবার এই হকটা যদি মনে করে, ফারাজিরা যদি মনে করে আমাদেরটাই হক, হানাফিরা ভুল, মালিকিরা ভুল, আর আমরা একদম হকের ঠিকাদার নিয়ে এসেছি, দিয়ে আলা হাদিস বলছে আর বিড়ি খাচ্ছে, গানের আসরে যাচ্ছে, আলেমদের ভুল ধরছে, দিন নাচানাচি করে বেড়াচ্ছে, আর মনে করছে যে আমরা একদম হক হয়ে গেছে, ব্যাস আমরা জানা দেবো, বাকি সব জাহান্নাম। এইটা কি কেউ বলে গিয়েছে? তাহলে হানাফি হোক, মালিকি হোক, সাফি হোক, শিয়া হোক, সুন্নি হোক, মাজার পূজারি হোক, কিন্তু তারা যদি সঠিক হাদিস কোরআনটা যদি মেনে চলে, তাদের কৃতকর্ম যদি হাদিস কোরআন অনুযায়ী যদি 100% মেলে যায়, সেই হচ্ছে মুসলিম, সেই জান্নাতে যাবে। আমি এবার বলছি মাজার পূজারি, আমি কবরে সিজদা দিচ্ছি আর বলি যে অন্য কাউকে সিজদা করে হারাম, এবার আমি তো মুসলিম, আমার কেউ হিন্দু বলবে? এই যে আজমির শরীফে যাইছে একদম কাপড় ফেলছে, এই যে সালমান তলায় যাচ্ছে, ফকির সাহেবের তলায় যাচ্ছে, বিভিন্ন বাবাদের কাছে চলে যাচ্ছে, দি বলছে আমি মুসলিম। তাহলে এই মুসলিম আমরা সাধারণ কি জ্ঞান বুদ্ধি নেই? আপনি 1 পয়সা লাভের গন্ধ পেলে লাফিয়ে লাফিয়ে চলে যান, বোঝেন কোনটা সত্য, কোনটা বুদ্ধি আছে আপনার। আপনি সব কিছু, আপনার সঙ্গে 100 টাকা চাইলে আপনি 1000টা প্রশ্ন কেন দেবো, কেন? আর ইসলামের ব্যাপারে আপনার হুজুর যা বলবে সেইটাই সঠিক হয়ে গেল। হুজুরে ভুল হতে পারে, কিন্তু হুজুররা হচ্ছে আমাদের সম্মানীয় যোগ্য ব্যক্তি, ওনাদের কাছ থেকে আমরা ইলম শিখি। তার মানে এই নয় যে উনি যেইটাই বলবে সেইটাই ধর্ম। আমাদের যে 4 ইমাম, এই যে আবু হানিফা, তারপরে ইমাম শাফি, ইমাম মালিকি, এদের মাধ্যমেই তো আমাদের মতপথগুলো এসছে, তাই না? তো আবু হানিফা প্রথম, এই যে আমরা যদি হানাফি সমাজের বাস করি, তো সারা পৃথিবীতে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন 75% মানুষ, 100 জন লোকের মধ্যে 75টা লোক হচ্ছে হানাফি। বুঝতে পারছেন? এবার ব্যাপারটা হচ্ছে ওই যে হানিফার অনুসরণ আমরা করি, যে বলি আমরা হানাফি, তো সেই মানুষটা সম্পর্কে যদি একটু জানার চেষ্টা করেন না, তাহলে উনি বলে গিয়েছে এই বিষয়ে কেউ দ্বিমত করতে পারেন, চ্যালেঞ্জ করে বলতে পারবে না যে এই কথাটা আবু হানিফা বলেন। আবু হানিফা বলছে যে আমি একজন সাধারণ মানুষ, আমার কথা যদি দেখা যাচ্ছে অনেক ফতোয়া দিলাম, অনেক কিছু বললাম, সেই কথাগুলো যদি একটা কোরআন হাদিসের বাইরে যদি হয়ে যায়, দেখা যাচ্ছে কোরআন হাদিসের সাথে মিলছে না, মানুষ মাত্রই ভুল হয়, এই বিষয়ে তো আমরা কেউ সবাই একমত তো। তাহলে উনিও জানে যে আমি মানুষ, আমারও ভুল হতে পারে, তাই উনি সব কিছু বলার আগে বলছে যে আমার কথা যদি কোরআন হাদিসের সঙ্গে না মেলে, তাহলে আমার সেই কথাটা কিন্তু তোমরা নিবা না। উনি প্রথমে এতটাই ভয় করতো যে আমার কথা কেউ লিখে রেখো না, কারণ আজকে যেটা আমি বলছি কাল ওটা আমি চেঞ্জ করে দিতেও পারি, তাহলে মানুষের কাছে ভুল মেসেজ চলে যাবে। আর ইসলামটাকে আমি তো যা খুশি তাই তো নিজের মতো করে নিতে পারি না। তো উনি ততটাই ভয়ে থেকেছে এবং বলেছে, এবং সবার সঙ্গে আলোচনা করে যেইটা একবার শেষ সিদ্ধান্ত হিসেবে তারপরে বলে গেছে যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু সেইটা তোমরা যাচাই করে নিবা। বোঝা গেল? তো আমাদের ইসলামটাকে আমাদের দেখবেন বেশিরভাগ মানুষ ওই নামাজ পড়াটুকুই শেখে, আর জানাজার নামাজটা এইগুলো শিখে মানুষ ধর্ম পালন করতে শেখে, এবং এই ধর্ম পালনে সে কী করে, ছোটোবেলায় বাচ্চারা বইয়ে লাথি লাগলে প্রণাম করে। আপনি ভাবছেন অনেক এক বড় বাবা আছে, ফকির বাবা আছে, সারমানতলা আছে, পাতুর চাপড়ে আছে, সেখানে গেলে কি হবে, আমার রোগ ঠিক সব ঠিক হয়ে যাবে। তাহলে এইগুলো যদি আমরা ইসলামের প্রতি যদি একটু পড়াশোনা না করি, তাহলে আমরা বুঝতে পারবো কোনটা শিরিক। আমি বিদাতে যাচ্ছি না, কারণ বিদাতে গেলে হয়তো আবার মতামত দ্বিমত হতে পারে। আমি চাইছি আমার উম্মাকে এক করতে, কারণ আমরা সবাই জান্নাতে যেতে চাই। তাহলে শুধু নামাজ পড়া শিখলেই কিন্তু আমরা বেঁচে যাব না, কারণ আমাদের কোনটা শিরিক, আল্লাহ তাআলা বলেছে সব গুনাহ, 100টা মানুষকে খুন করার কারণে সে যদি ক্ষমা চায় মাপ আছে, কিন্তু সে একটা শিরিক করে গিয়েছে, ক্ষমা চাই যায়নি, সেই ক্ষমার কিন্তু মাপ নেই।
তাহলে নামাজ আমরা অবশ্যই পালন করব। আর দেখেন আজকে আমরা কুরবানি দেব লাল গরু হলুদ গরু, মানে কত মাংস হবে এটা নিয়ে মাপামাপি করছি, নাচানাচি করছি, কিন্তু সে লোকটা নামাজই পড়ে না। তাহলে এই কুরবানি গরু তাকে কি জান্নাতে নিয়ে যেতে পারবে? আমার তো মনে হয় না। কি পারবে? কেউ কোনো সার্টিফিকেট দিতে পারবে যে কুরবানি গরু তাকে জান্নাতে নিয়ে চলে যাবে? তাহলে নামাজ হচ্ছে প্রথম, আর নামাজ হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্র মানে সবচেয়ে কাছের রাস্তা। এই রাস্তা যদি আমি সঠিকভাবে চলতে পারি তবেই জান্নাতে যেতে পারবো। এবার জান্নাতে চলে গেলে শুধু নামাজ দিয়ে যাওয়া যাবে না, নামাজের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে। আর ইসলামিক বিষয়ে আল্লাহ তাআলা কিন্তু প্রথমে আমাদের বলিনি যে তোমরা নামাজ করো জান্নাতে চলে যাও। সবার আগে ইসলামিক জ্ঞান অর্জনটা করতে হবে। ইসলামিক জ্ঞান অর্জনটা কি? আমাদের যে শিরিক বিদাত, তারপরে এই যে আমাদের জীবন বিধান, সেইটা আমাকে জানতে হবে, তৌহিদটা জানতে হবে, আকীদাটা আমাদের সব বিশুদ্ধ হতে হবে তবেই। আর একটা বিষয় মাস্টারমশাই যেটা বলতে চাইছিল, আসলে মাস্টারমশাই আমি যতটুকু দেখেছি উনি অনেক পড়াশোনা করেছে, জ্ঞান অর্জন করেছে। এবার ওনার আর একটা যেটা দুর্বলতা সেইটা হচ্ছে উনি যেটা বোঝাতে চাইছে সেটা বোঝাতে পারে না। এই যে হুজুর যেটা বলছে তো একদমই ঠিক, তোমরা বাইরে থেকে এসছো, মানুষকে ইসলামের যতটুকু তোমাদের জ্ঞান আছে দাও, মানুষরা সেটা অর্জন করুক, সেটা জানুক, সেটা সবার কল্যাণ। উনি কেন বিরোধী হতে যাবে, তাই কি না? কিন্তু উনি বলতে চাইছে তুমি হঠাৎ করে বলে দিচ্ছ যে তোমাদের মধ্যে এত বিদ্বেষ, তোমাদের মধ্যে এত হানাহানি, এইসব কেন শুনতে যাব? এটা তো বলা অন্যায়। কিন্তু উনি যে নির্দিষ্ট পয়েন্টের জন্য বলছে, উনি কেন বলছে সেটা বুঝতে হবে। এবার উনি প্রশ্ন করেছেন, ইনাকে উত্তর দিতে হবে। এবার উনার উত্তরটা যেটা ছিল সেটা হচ্ছে যে বর্তমান দিনে দেখেন আমি ছোটোতে হানাফি মসজিদে, আর আমি কোনো ওই হানাফি মানে ঠিক শাফি মানে ঠিক এরকম নয়, কোরআন হাদিসের কথা যে বলবে আমি সেইটাই মেনে নেবো, যার সঙ্গে মিলবে। এবার এক বাবা এসে যদি বলে আমার মন্ত্র নিতে হবে, তাহলে কি আমি মানবো না? আর হারাজি হয়ে যে জান্নাতে চলে যাবে এই সার্টিফিকেট কেউ দিয়েছে? সার্টিফিকেট দিতে হবে কোরআন হাদিস যদি মেনে চলে তবে। এবার ইনি বলতে চাইছে ভাই আমরা যে দাওয়াতের কাজ করছি, তো আমাদের দাওয়াতের কাজ কি শুধু আমি শাফি মসজিদে যাব, এই ফারাজি মসজিদে গিয়ে বলবো? কেন আমাদের হানাফি মসজিদ যে এলাকা আছে সেগুলো আমার ভাই নয়, সেগুলো আমার দিনী ভাই নয়? তারা কি কোরআন হাদিসের বাইরে? না তারা কি অন্য ধর্মের লোক যে তাদেরকে কিছু বলা যাবে না? এই জন্য আমাদের এই প্রোগ্রামটা হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, কবর পূজারি বলেন, সব জায়গায় যাওয়া হয়। এবং আমরা কোনো কিছুর বিরোধীতে নই, আমরা বলি যে কোরআন হাদিসটা মেনে চলো ভাই, এইটাই হচ্ছে আমাদের কথা। এবার ম্যাক্সিমাম টাইমে কি হয়েছে জানেন, মানুষ আমরা যদি বলি ফারাজি বা আমরা যদি বলি হানাফি যদি বলি, তাহলে ফারাজি ভাইটা চরম খেপে যাইছি যে তোমরা হানাফি লোক, তোমরা বিদাতি লোক, তোমরা আমাদের এইখানে এসে কি বলবা, তোমরা আমাদের দলের মধ্যে উম্মর মধ্যে ফাটল ধরাচ্ছ। আমার একটু আর 5 মিনিট 2 মিনিট। আবার সেমভাবে ফারাজি ভাইরা যখন হানাফিদের এলাকায় যাচ্ছে ভাই মনে করে, তারাও বলছে এই দেখো আমাদের মধ্যে আবার ফাটল সৃষ্টি করতে এসেছে, বেশি বুঝে গিয়েছে ওরা, পথভ্রষ্ট, লা মাঝহাবি, কোনো মাঝহাবি মানে না, শুধু কোরআন হাদিস নিয়ে বড় বড় কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে হকটা শুধু হানাফিদের মধ্যে থাকবে না এরকম নয়, ফারাজিদের মধ্যেও থাকবে না এরকম নয়, সবার মধ্যেই থাকতে পারে। আমি হানাফি হয়ে জান্নাতে চলে যাব যদি আমি কোরআন হাদিস মানি, আমি ফারাজি হয়ে যদি তুমি এবার সঠিকটা না মানো, তোমাকে কে বলেছে জান্নাতে যাবে? জান্নাতের কাউরি কি সার্টিফিকেট দেওয়ার মতো যে উনি একটা ফারাজির সার্টিফিকেট দেবে সেটা নিয়ে চলে যাব? এবার ব্যাপারটা হচ্ছে এই মানুষের মধ্যে না ভেদাভেদ সৃষ্টি হয়ে গেছে বর্তমানে। মানুষ হানাফিদেরকে ঘৃণা করছে, ফারাজিদেরকে হানাফিরা ঘৃণা করছে, হানাফিরা ফারাজিদের ঘৃণা, এটা একটা হিংসা বিদ্বেষ চলে আসছে একটা জায়গায়। তখন না আমরা এই উম্মাকে এক জায়গায় আনতে পারছি না। আর বর্তমান দিনে দেখেন ভারতবর্ষের কীরকম অবস্থা, আমরা যদি নিজেদের ভাইদের মধ্যে যদি এরকম মানে বোঝাবুঝির কারণে, আমাদের মধ্যে কারোর কোনো স্বার্থ নেই, জাস্ট বোঝাবুঝির কারণে হয়তো আমরা একে অপরের প্রতি দূরে চলে যাচ্ছি। আর এই দূরে চলে গেলে তো আমাদের যারা অপোজিটে আছে তারা তো আমাদেরকে আরও দুর্বল করে দেবে, তাই না? তাহলে আমাদের সবার আগে এক হতে হবে, এক হয়ে চলতে হবে, তাহলে আমাদের কেউ ভাঙতে পারবে না। এইটা হচ্ছে আমাদের লক্ষ্য। এবং আমাদের কোরআন হাদিসের কথা বলে কি কেউ বিরোধী হয়ে যাবে? এটা কখনো হতে পারে বলেন? হানাফিও কোনোদিন বিরোধী হতে পারবে না, ফারাজিও কোনোদিন বিরোধী হতে পারবে। একজন হানাফি মানুষ সে যদি সঠিকভাবে কোরআন হাদিস মেনে চলে, আর চলছেও তো তাই, কোথায় ভুল করছে সে যদি মেনে চলে সমস্যা কি?
এবার আমাদের লক্ষ্য নয় যে ভাই তোমরা হানাফি, তোমরা পিছিয়ে আছো, তোমরা কিছু জানো না, এরকম নয়। কিন্তু হানাফিদের ভাইয়ের মধ্যে যদি কোরআন হাদিসের কিছু মিল না থাকে, সেইটা হয়তো দু চার কথা বললো বা ফারাক। এবার যারা বলছে তাদেরকেও তো মিল থাকতে হবে, তার শুধু ওই মাইক বাজি প্রচার করলে তো হবে না, তাদেরকেও সঠিক হতে হবে। যা যে বিড়ি মদ গেছে সবই পান করছে, নাচানাচি করছে, বিভিন্ন তাদের ছেলেমেয়েরা নামাজ পড়ছে না, মুখে দাঁড়িয়ে রেখে মিথ্যা কথা বলছে, তাহলে তার থেকে আমি উপদেশ নেব না তাকে উপদেশ দেবো যে তুমি যেটা জানো সেটা মেনে চলো ভালো করে, তুমি আগে ভালো করে মেনে চলো। তাহলে ভাই এটুকুই আপনারা জানেন যে আমাদেরকে কিন্তু ভাগাভাগি করলে হবে না, আমাদের ধর্ম একটাই, আমাদের রসুলের জীবন একটাই, আমাদেরকে সেটা সবাইকে মেনে চলতে হবে। আমার যদি কিছু জ্ঞান থাকে আমি বাকিদেরকে বলবো, এবং বাকিদেরও কিছু বলছে সেটা ভুল না ঠিক সেটা আমি ভালো করে শুনবো এবং তাকেও আমি সুপরামর্শ দেবো। এইটুকুই আমার বলার। তাছাড়া দেখেন, এর বাইরে আপনি যদি ভাবতে চান ওই ভাইদেরকে যেতে একটু ওদের জ্ঞান কম, ওদেরকে যেতে একটু আলাদা ভাবেন, তাহলে কি করে হবে বলেন? কারণ আমরা মুসলিম, ভারতবর্ষে মুসলিমে একতা থাকতে হবে। জানেন এর আগে বহু ইতিহাস আছে, মুসলিম ওই ফাটলের জন্য কত বড় ক্ষতি হয়েছে। আপনার যদি ইসলামিক ইতিহাসটা একটু যদি পড়েন না, তাহলে বুঝতে পারবেন এই ভাগাভাগির কতটা ক্ষতিকারক দিক আছে। আর দেখেন, আমরা তো সবাই জান্নাতে যেতে চাই বলে তা যেখানে আছি, কিন্তু সেই নবী বলে গেছে 73টা দল হবে। তাহলে কার না এবার চাইবে না? কে চাইবে না বলেন তো একটু সচেতন হতে ইসলামের প্রতি? কে চাইবে না বলেন যে আমার দলটা সঠিক আছে কিনা একটু দেখি? তো আপনারা দেখেন নিজে নিজের জায়গা থেকে একটু গিয়ে সচেতন হন যে নবীজি বলে গিয়েছে 73টা দল হবে, তাহলে ভাই আমি কোন দলে আছে একটু দেখি তো, সেই দলটা কোরআন হাদিস অনুযায়ী মানছে কিনা দেখি তো। এইটা দেখলে তো কোনো ক্ষতি নেই হুজুর। এ বিষয়ে কোনো দ্বিমত আছে আপনার? বা আমার কথার মধ্যে কোনো ভুল হলে আপনি বলেন।